তো পার্ট 1 এ আমরা দেখেছিলাম হিরোইন এন্টিটি 303 থেকে পালিয়ে একটা নেদার পোর্টালের মধ্য দিয়ে অ্যালেক্সের ভিলেজে চলে যায়। তখন অ্যালেক্স তাকে ট্রিটমেন্ট করে ভালো করে দেয়। শেষে আমরা দেখেছিলাম এন্টিটি 303 পৌঁছে গিয়েছে। এখন আমরা সামনে কি হয় তা দেখব। ভিডিওটি শুরু করার আগে মাইনক্রাফট লাভারদের প্রশংসা না করলে নেই, কারণ আমি এর আগের ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম যে এই এন্টিটিটার নাম কি। দেখা যায় এইখানে অনেক মানুষরাই এর উত্তর দিয়েছে। বাইরে ভাই এই জিনিসগুলা গেমের মধ্যে নেই, তবুও আপনারা এর নাম জানেন না। জানি আপনারা কত বড় মাইনক্রাফট লাভার। সবাইকে আমার সেলুট। তো চলেন আমরা সামনের গল্প শুরু করি। গল্পের শুরুতে এন্টিটি 303কে আমরা একটা মহলের ভিতরে ঢুকতে দেখি, যেখানে ছিল আরো 3টা ভয়ানক এন্টিটি। একজনের নাম এন্টিটি নোভা, আরেকজনের নাম এন্টিটি নোভ, আরেকজনের নাম এন্টিটি নাল। এখানে সবথেকে পাওয়ারফুল এন্টিটি হচ্ছে হিরোইন, তারপরে হচ্ছে নাল। এই সিরিজের সবথেকে পাওয়ারফুল নালকে দেখানো হয়েছে। তারপর নাল নিজের সিংহাসন থেকে উঠে সেই এন্টিটি 303 এর সামনে যায়। সে হেরে এসেছে দেখে নাল তাকে অনেক মারতে থাকে। এই নালই মূলত হিরোইনের পিছনে এই এন্টিটি 303কে পাঠিয়েছিল। ভয়ানকভাবে একটা পিটুনি দেয় সেই 303কে। তারপরে এন্টিটি নোভা এসে সেই 303কে একটা গোল্ডেন এনচ্যান্টেড অ্যাপেল দেয়। এইখানেই সিনটা কাট হয়ে যায়। তারপরে একটা নেদার পোর্টাল দেখানো হয়, যেখানে একটা স্কেলেটনের মাথা পড়েছিল। তারপরে স্কেলেটনের বাকি বডি এসে সেই মাথাটা তার নিজের শরীরে লাগিয়ে নেয়। তখনই দেখা যায় সেইখানে এন্টিটি 303 এসে উপস্থিত হয়েছে। এইখানে মূলত হিরোইন যে সময় সেই পোর্টালটা দিয়ে পালিয়ে এসেছিল, কিভাবে কিছু করতে করতে তাদের ভিলেজে পৌঁছেছে সেটা দেখানো হচ্ছে। সেই স্কেলেটনটাকে জিজ্ঞাসা করে হিরোইনের কথা, কিন্তু স্কেলেটনটা হিরোইনের ব্যাপারে কিছুই জানে না, সে না করে দেয়। তখন সেইখান থেকে 303 চলে যায়। তারপরে একটা ভিলেজ দেখানো হয়, যেখানে একটা ভিলেজারকে উল্টে বেঁধে রাখা হয়েছে। সেই 303 সেইখানে সেই ভিলেজারটার কাছে জিজ্ঞেস করতে থাকে হিরোইনের ব্যাপারে, কিন্তু ভিলেজারটা বারবার না করতে থাকে যে সে কিছু জানে না এই হিরোইনের ব্যাপারে। হিরোইনকে 303 তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাচ্ছিল না। তখন দেখা যায় কতগুলা ভিলেজারদের, তারা বসেছিল এক জায়গায়। তখনই সেখানে উপস্থিত হয় 303। সেখানে ভয়ানক একটা লড়াই শুরু হয় প্লেজার আর 303 এর মধ্যে। একটা করে সবগুলা প্লেজারকে মেরে ফেলে 303। তখন একটা প্লেজার ক্রসবো নিয়ে দাঁড়িয়ে ছিল, সেইটার কাছে গিয়ে হিরোইনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। প্লেজাররা হিরোইনের ব্যাপারে জানে, তখন দেখিয়ে দেয় সেই ভিলেজকে। তারপর অ্যালেক্স ও হিরোইনের ভিলেজকে দেখানো হয়, যেখানে সব ভিলেজাররা মিলেমিশে অনেক সুন্দর করেই কাজ করছিল। তখন সেখানে উপস্থিত হয় এন্টিটি 303। সে সোজা গিয়ে একটা ভিলেজারকে মেরে দেয়। এটা একটা ভিলেজার দেখে প্রাণপণে দৌড়াতে থাকে। তারপর সেখানে উপস্থিত হয় গুলেম আর সেই ভিলেজের রক্ষাকর্তা গার্ডরা। সেখানে তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়। তাকে একটু ব্যস্ত করে দিয়েছিল সেই ফাইটের মধ্যে, কিন্তু এন্টিটি 303 তো একজন এন্টিটি, তাই সে গুলেম আর সেই ভিলেজারদেরকে খুব সহজেই মেরে ফেলে। এখন সিন কাট হয়ে আমাদের পার্ট 1 এর পরের জায়গা থেকে শুরু হয়, যেখানে স্টিভ আর অ্যালেক্স এসেছিল সেই 303 এর কাছে। তখন অ্যালেক্স তার টাইডেন বের করে রেডি হয়ে যায়, আর হিরোইনকে দেখা যায় সে তার হাতিয়ার খুঁজছিল, কিন্তু কোনোভাবে সেই হাতিয়ার পাচ্ছিল না। তো এইখানে মাইনক্রাফট লাভারদের জন্য আরেকটা প্রশ্ন, যে বলেন তো এই হিরোইনের হাতে যে জিনিসটা আছে এইটার নাম কি? তারপর সেইখানে হিরোইন, অ্যালেক্স আর এন্টিটি 303 এর মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। হিরোইন আর অ্যালেক্স মিলে 303 এর সাথে ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু এইখানে 303 অনেক পাওয়ারফুল ছিল, তাই সে অ্যালেক্স আর হিরোইনকে অনেকটাই হারিয়ে দিচ্ছিল। একটা সময় হিরোইনকে অ্যালেক্স যে শটটা দিয়েছিল সেইটা ভেঙে যায়, কিন্তু আমাদের হিরোইন ছিল অনেক পাওয়ারফুল, তাই সে এন্টিটি 303 এর শটটাই তার কাছে নিয়ে তাকে একটা লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। তারপর তার কাছে গিয়ে তার শটটা তাকে ফিরিয়ে দেয়, কারণ সে অ্যালেক্সের সাথে থেকে তার মনটা অনেক গলে গিয়েছিল, তাই সে 303কে যেতে দেয়। তারপর হিরোইন অ্যালেক্সকে নিয়ে তার ঘরে চলে যায়। এইখান থেকেই প্রথম যে দৃশ্যটা আপনারা দেখেছিলেন, যে 303 নালের কাছে মার খাচ্ছে, ওইখানে সিনটা কাট হয়ে যায়। তারপর আমরা এন্টিটি নোভা আর এন্টিটি নোভকে দেখতে পাই, যাদের মধ্যে একটা লড়াই শুরু হবে, কারণ যেই এইখান থেকে বিজয়ী হবে তাদেরকে পাঠানো হবে হিরোইনকে মারার জন্য। এখানে এন্টিটি নোভার পাওয়ার ছিল সে উইজারের মতো পাওয়ার ব্যবহার করতে পারবে, আর এন্টিটি নোভের পাওয়ার ছিল যে সে অনেক ক্লোন ব্যবহার করতে পারবে এবং তার হাতে থাকা মাছটা দিয়ে অনেক ভয়ানক বাস্ট করতে পারবে। তো তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়, যেখানে এন্টিটি নোভা একের পর এক হামলা করতেই থাকে, কিন্তু এন্টিটি নোভ এটাকে খুব সহজেই ডজ করে ফেলছিল। তারপর সেখানে এন্টিটি নোভ তার অনেকগুলো ক্লোন তৈরি করে, কিন্তু এন্টিটি নোভা সেই ক্লোন গুলাকে অনেক সহজেই নষ্ট করে দেয়। একটা সময় নোভা সবগুলা ক্লোনকে নষ্ট করে দেয়, তখনই তার পিছন থেকে এন্টিটি নোভ এসে উপস্থিত হয়, এসে নোভাকে হারিয়ে দেয়। তখনই সেখানে তাদের বস নাল আসে
আসে, আসলে তারা দুইজন তাদের মাথা নত করে। তারপর সিন কাট হয়ে আমাদেরকে সেই ব্যস্ত ভিলেজকে দেখানো হয়, যেখানে সব ভিলেজাররা মিলেমিশে কাজ করছিল। আর একটা বাড়ির সামনে হিরোবাইন আর অ্যালেক্স দাঁড়িয়ে ছিল। তখন দেখা যায় ওই বাড়ির ভিতরে একজন হিরোবাইনের জন্য একটা শট রেডি করছে। অনেক দক্ষতার সাথে একটা পারফেক্ট শট বানিয়ে দিয়ে হিরোবাইনকে। হিরোবাইন এই শটটা পেয়ে অনেক খুশি হয়। তখন এই শটটা দিয়ে একটু প্র্যাকটিস করতে শুরু করে। এই শটটা দিয়ে যখন একটা কাকতাড়ুয়াকে আঘাত করা হয়, তখন এই কাকতাড়ুয়াটা নিমিশেই টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স হাততালি দিতে থাকে। তারপর তারা দুজন এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে রাত হয়ে যায়। রাত হলে দেখা যায় অ্যালেক্স আর হিরোবাইন আগুন জ্বালিয়ে তাদের বাড়ির সামনে ক্যাম্প করছে। ওইখানে তারা বসে খাবার খাচ্ছিল এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিছু কথাবার্তা বলছিল। তখনই দেখা যায় সেখানে উপস্থিত হয়েছে সেই এন্টিটি নূব আর এন্টিটি নোভা। এই দুই এন্টিটি তাদের হাতিয়ার বের করতে থাকে, কিন্তু যখন নূব তার হাতিয়ার বের করতে যায়, তার সেই মাছটা তার কাছে আসছিল না। এটা দেখে নূব হিরোবাইন আর অ্যালেক্সের উপরে আক্রমণ করে না, সে সেখান থেকে চলে যায়। তখন এন্টিটি নোভা একাই চলে যায় তাদের উপরে আক্রমণ করার জন্য। তারপর হিরোবাইন আর অ্যালেক্স এন্টিটি নোভাকে দেখে ফেলে। তৎক্ষণাৎ তাদের উপরে নোভা আক্রমণ করে বসে, তাদের সামনে একটা ব্লাস্ট করে, যার কারণে হিরোবাইন আর অ্যালেক্স অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর হিরোবাইন আর অ্যালেক্স নিজেদের সামনে তাদের হাতিয়ার নিয়ে রেডি হয়ে যায় নোভার সাথে ফাইট করার জন্য। কিন্তু এইখানে নোভা ছিল অনেক পাওয়ারফুল। যখন হিরোবাইন তার উপরে আক্রমণ করতে যায়, সে তার উইদারের পাওয়ার দিয়ে হিরোবাইনকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এইটা দেখে অ্যালেক্স পিছন থেকে সেই নোভার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু দেখা যায় অ্যালেক্স যখন নোভার ভিতরে তার টাইডেনটা ঢুকিয়ে যায়, তার টাইডেনটা নোভার আরপার হয়ে যায়। কিন্তু এইখানে নোভা আসছিল, টাইডেনটা তার শরীরের আরপার হওয়ার ফলেও তার কিছু হয় নাই। তখন নোভা অ্যালেক্সকে উইদারের পাওয়ার দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এইটা দেখে ফেলে হিরোবাইন, দেখে তো তার মাথায় রক্ত চলাচল করতে থাকে। এইখানে হিরোবাইন তার ফুল ফর্মে চলে আসে। নোভা তাকে যতই মারে তার যেন কিছুই হচ্ছে না। তারপর একটা ঘুষি দিয়ে নোভাকে অনেক দূরে ফেলে দেয়, কিন্তু নোভা খুব সহজে এই ঘুষিটাকে সহ্য করে নেই। তারপর তারা দুইজন লাইটনিং পাওয়ারের মাধ্যমে ফাইট করে। এইখানে হিরোবাইন অনেক শক্তিশালী হওয়ার কারণে হিরোবাইন নোভাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। হিরোবাইনের আক্রমণের ফোর্স এতটাই ছিল, সেইখানে নোভা তৎক্ষণাৎ মারা যায়। এই ভয়ানক লড়াইয়ের মধ্যে শেষ হয়ে আমাদের আজকের পার্ট 2। এর পার্ট 3ও আছে, যেটা খুব তাড়াতাড়ি আসবে। পার্ট 3তে আমরা দেখতে পারবো এন্টিটি নোভ অ্যালেক্সকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন হিরোবাইন পাগলের মতন খুঁজতে থাকে অ্যালেক্সকে। পার্ট 3 তাড়াতাড়ি আসবে, তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দিতে পারেন পার্ট 3 যখন আসবে সবার আগে আপনি পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন। পার্ট 3 আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।